শুভ সকাল বন্ধুরা। আজকে বৃহস্পতিবার। আজকে অনেক সকালেই ওঠা হয়েছে, কারণ আজকে মেয়ে পড়তে যায়। বৃহস্পতিবার সকাল 6টা থেকে পড়া থাকে, তো ওকে পড়তে দিয়ে দিয়ে মানে ওর বাবা দিতে গেছে। এবার আমি নিজের কাজকর্ম করে নেব, কারণ আবার আসবে, স্কুলে যাবে। তো সেই জন্য ঘরটা মুছে নিচ্ছি। ঘরটর মুছে রান্না বান্না করব, তারপরে আবার পরে দেখা হচ্ছে। তো আমি ঘরটা মুছে নিই। কিন্তু আমি কিন্তু হাত দিয়ে মুছি, অনেকে কিন্তু হাত দিয়ে মোছে না, অনেকে লাঠি দিয়ে মোছে, কিন্তু আমি লাঠির থেকে কিন্তু আমি হাত দিয়ে ভালোভাবে বেশি সুন্দরভাবে মোছা যায়। যার যেটা সুবিধা হয়, যার যেটা, যে মানুষ যাতে অভ্যস্ত। আমার কিন্তু লাঠি আছে, বাট আমি কিন্তু লাঠিতে ঘর মুছি না। আর আমার এদিকে বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, দেখো। আর বিছানা গোছানোর সাথে সাথে কিছু জামা কাপড়ও ছিল, তো সেগুলোও আমি গুছিয়ে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ বাইরে ভীষণ কুয়াশা আছে। দেখো এখন প্রায় 7টা বেজে গেছে, কিন্তু বাইরে আজকে অনেক দিন পর আবার কুয়াশা বেরিয়েছে। তোমরা ভাববে দিদি হয়তো রোজ এক ভিডিও দেয়, কিন্তু কি করব বলো, আমি যেটা পারি, যেটা করি সেটাই দিই। আমাদের বাড়িটা বিশাল বড় বাড়ি, জয়েন্ট ফ্যামিলি, একসাথেই সবাই থাকে, কিন্তু কেউ ভিডিওতে আসতে চায় না। ভাবে কি না, আমি কেনই বা ওর ভিডিওতে আসবো, যদি ও বেশি ইনকাম করে ফেলে, বেশি মানে যে আর কি, সবাই তোমরা বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। ওই জন্যে ওরা ভিডিওতে আসতে চায় না। নালে একটুখানি আরও যারা সব ভিডিও করে, তাদের কাকিমারা জেঠিমারা মিলে, সবাই মিলে, কিন্তু আমার সেটা হয় না। আমি যেটা আমার নিজের মতন, যেটুখানি আমার ফ্যামিলি আছে, শাশুড়ি মা, আমি, আমার মেয়ে, আমার হাজবেন্ড, তাদেরকে নিয়েই আমি ভিডিও করি। তো তোমরা এইভাবেই আমার পাশে থাকো, এইভাবেই আমি ভিডিও দিতে পারবো। কারণ অনেক ফ্যামিলি নিয়ে আমি ভিডিও হয়তো দিতে পারবো না, কারণ একজন কমেন্ট করে, দিদি রোজই তো এক ভিডিও দিচ্ছ, কিন্তু কি করব বলো, আমি যা রোজ করি তাই ভিডিওতে দিতে চাই। ডাল বসিয়ে দিয়েছি, আর দিকে ফুলকপির পোস্ত বসিয়েছিলাম, কিন্তু দেখলাম পোস্ত নেই, পোস্ত আনতে গেছে। ডাল পোস্ত আমার হয়ে গেছে। এবার আমি একটু বড়া করছি, খেসার ডালের বড়া, ভাজাও হবে, ঝালও হবে। আমার রান্না হয়ে গেছে, রান্না হয়ে খেতেও দিয়ে দিয়েছি। বড়া, ভাজা, পোস্ত, ডাল খেয়ে বেরাবে। ও খেতে বসে গেছে, দেখো কত ভাত। গুড মর্নিং বল। গুড মর্নিং। আমার মর্নিং অনেকক্ষণ আগে হয়েছে। হ্যাঁ, ও মর্নিং 5:30 না। নিয়ে যাবে না, কারণ আজকে এটা দিয়ে ভাত খাবো। একটা ব্যাপার আছে, সুসুর করে উঠে গেল ওখানটায়, আছে তাড়াহুড়ো করে টপ করে ওপরে উঠে গেল, কিছু একটা চার ব্যাপার আছে। এখন কিছু চাওয়ার ব্যাপার নেই, হ্যাঁ কিছু তো চাইবে মা। আবার বলো হ্যালো, গুড মর্নিং বলো। গুড মর্নিং বলো বলো, বলো, মর্নিং দিদিকে বলো, দিদিকে বলো, বলো গুড মর্নিং। এই আমি কে পুতি? বলবে না। দিদির সাথে স্কুলে চলে যাও, দিদির সাথে স্কুলে চলে যাও, দিদির সাথে স্কুলে। টাটা টাটা বলো, টাটা। মেখেছিস ক্রিম, টাটা দিয়ে দাও দিদির সাথে, বাই বাই। দুজনে যাচ্ছি, বলে দাও, বলো বলো। ওদের দিদিদের টাটা দিয়ে আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। বলো মাম কি খেয়েছো, মাম কি খেয়েছো? মুড়ি বলো 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 মুড়ি। ও বাবা, আর কি কালকে ঘুড়ি লুটেছে বলছে, কি বলছে একটা, ও কি একটা মুড়ি আলু খেয়েছো? ও হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম খেয়েছো? ও বাবা রে, আইসক্রিম খেয়ে। বন্ধুরা আজকে টিফিনে কিন্তু নিয়েছি চা আর পরোটা, হচ্ছে চা পরোটা টিফিন খাবো। আমি এসে গেছি মেয়েকে স্কুলে নিতে, তো এখনো ছাড়েনি। অনেক গার্জেনরাই ঢুকেছে, দেখলাম ভিতরে, আমি যাচ্ছি।
দেখতে পেয়েই চলে আসছে। ওর ভলেন্টিয়ার হয়েছে, দেখো কি বলছো? একটা দিয়ে তো পড়া হ্যাঁ, তো কি হবে? দেরি হবে এখন নাকি ম্যামরা খেতে গেছে বাবা, কি বাকি তোর? মিউজিক্যাল চেয়ারটা। হ্যাঁ, ঠিক আছে। এসে একটু বসলাম, ওদের খেলা এখনো শুরু হয়নি, হবে। বেশ ভালো লাগছে, পুরাতন দিনের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকাল থেকেই হচ্ছে। হয়ে গেছে আচ্ছা, নাকি একটা বাকি আছে? বাসিন্দা বল বাকি আছে। তো ওর মনটা খারাপ, কারণ ওর 4:30 থেকে পড়া। তো আমি বলি তোর অত চিন্তা নেই, তারপরে হয়ে গেলেই তুই পড়তে যাবি। তো দেখে ভীষণ ভালো লাগছে। আর সত্যি পুরাতন দিনগুলো, নিজেদের স্কুল জীবনগুলো মনে পড়ে যাচ্ছে।